আজ শ্রীনগরের আমাদের থার্ড ডে। এখন ঘড়িতে বাজে কটা বাজে বাবু? এখন 7টা, সাড়ে 7টা হবে। তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গে। তো আজকে আমরা আর কি করি সেটা আমি ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। কাশ্মীর নামটা শুনলেই প্রথমে কি মনে পড়ে? বরফের পাহাড়। আমরা এতদিন সেটা দেখতে পারিনি, আজ কিন্তু তারই উদ্দেশ্যে চলেছি। গুলমার্গ বরফের জায়গা, কিন্তু না, এপ্রিল মাসে গেছি তো সেই রকমভাবে কিন্তু আমরা বরফ পাইনি। মোটামুটি বরফ পেয়েছি, যাও পেয়েছি সেটা খুব একটা পরিষ্কার না, এবং আগের দিন বৃষ্টি হওয়াতে বরফগুলো কেমন জলজলে, কাদা কাদা, কালো কালো নোংরা বরফ হয়ে গেছিল। তো যাই হোক, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। কি অপূর্ব ভিউ, একবার দেখুন। যেই গাড়ি করে আমরা এখন যাচ্ছি, এই গাড়ি কিন্তু আমাদের গুলমার্গ ঘোরায়নি। গুলমার্গে গিয়ে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছিল। ড্রাইভার আমাদের একটা দোকানে নামায়, সেখান থেকে আমাদের জ্যাকেট, বুট সবই ভাড়া করতে হয়েছিল। ভেবেছিলাম নেব না, কিন্তু নিলাম। তারপরে আমাদের গাড়িও নিতে হয়েছিল, এবং ওরা আমাদের একটা গাইড দিয়েছিল, যেটা আপনারা ইজিলি স্কিপ করতে পারেন। আমার মনে হয়নি পরে যে গাইড নেওয়ার কোনো দরকার ছিল। গাইড আর গাড়ি নিয়ে আমাদের 7,000 টাকা পড়েছিল। ওরা বলেছিল গাইড নিন, হ্যাঁ সে ক্যামেরাম্যান হিসেবে কাজ করবে, কিন্তু তার কোনো প্রয়োজন সেরকমভাবে পড়েনি। আমরাই সব ছবি তুলছিলাম, তো আপনারা সেটা দেখে নেবেন। আমরা এখন গুলমার্গ যাচ্ছি। গুলমার্গ যাওয়ার পথে আমরা ফার্স্টে দাঁড়িয়েছি সানশাইন পিক ভিউ পয়েন্টে। 7টা পয়েন্ট ওরা দেখাবে বলেছিল, তো এটা ছিল ফার্স্ট ভিউ পয়েন্ট। সেরকম কিছুই নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে অপূর্ব সৌন্দর্য, চারিদিকের সৌন্দর্য, পাইন, দেবদারুর সারি, আর দূরে বরফের পাহাড়। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কাটালে কিন্তু খুবই ভালো লাগে। চারিপাশের সৌন্দর্য এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য যে বলার নয়। এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল প্লেস। জ্যাকেট আর বুট আমরা নিয়েছিলাম, আপনাদের বললাম। তার জন্য কিন্তু আমাদের 2,500 টাকা দিতে হয়েছে, আর গাড়ি আর গাইড মিলে আমাদের 7,000 টাকা দিতে হয়েছে। কিছুক্ষণ আমরা ফটো তুলে তারপর আমরা রওনা দেই সেকেন্ড পয়েন্টের জন্য। সেকেন্ড পয়েন্ট ওরা একটা বরফের জায়গায়, যেখানে বরফ আছে, নিয়ে গেছিল। সেখানে ওরা স্লেজে করে ওপরে নিয়ে যায়, এবং সেখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি। এই যে জায়গাটা, এখানে নাকি বুমরো বুমরো গানের শুটিং হয়েছিল, ডাল লেক। আর এখানে এরকমই চলতে চলতে ওরা বিভিন্ন জায়গা দেখাচ্ছিল, যেখানে বজরঙ্গি ভাইজানের মুন্নির বাড়ি, বুমরো বুমরো গানের মিশন কাশ্মীরের শুটিং। জানি না কেন উঁচুতে উঠছি তো হাঁপাচ্ছি, আর তার মধ্যে পরেছি দুখানা জ্যাকেট। আমার নিজের জ্যাকেট, সেটাও বেশ ভারী, আর কেননা নিচে কোনো সোয়েটার পরিনি, তো সেই জন্য ওদের জ্যাকেট তার উপরে পরেছি। তো দুটোর ওয়েট প্লাস একটু ওপরে উঠছি, হাঁপাচ্ছি। এখন অবধি সামনের ভিউটা কি দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি। সামনের ভিউ এই যে এইরকম বরফ। এখানেই কিন্তু আমাদের স্লেজে কত টাকা নেবে সেটা ডিসাইড হচ্ছিল। এখন উপরে নিয়ে যাচ্ছে
জানি না কপালে কি আছে, যদি পড়ে যায় তাহলে গেছি। পেছনে কোনো ঢেলান দেওয়ার কিছু নেই, একটা খুবই আনকমফোর্টেবল ব্যাপার। পেছনে ঢেলান দেওয়ার কিছু থাকলে ভালো হতো, কিছু নেই। এই দড়িটাকে এভাবে ধরে থাকতে হবে, আর একজন টেনে নিয়ে যাচ্ছে উপরে। আমাদের টেনে টেনে এখন উপরে নিয়ে যাচ্ছে। আমার কিন্তু ভয়ই লাগছে, যদি পড়ে চলে যায় ভীষণ। এরা টাকা নিয়ে বড্ড বেশি দরাদরি করছে। এখানে ৩৫০০ করে এক এক জনের চেয়েছিল, বলে কয়ে আমরা ২০০০ করেছি। সেটা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু যদি না করতাম তাহলে বলছে যে আর কোনো জায়গায় সেরকম বরফ নেই, এখানেই যা বরফ, আর এরপরে যা আছে তখন ওই প্লেন গ্রিনল্যান্ড। তো সেই কারণে আমাদের এটা করতে হলো, কেননা জ্যাকেট ভাড়া করেছি, সব ভাড়া করেছি। এরপর যদি আমরা কিছুই না করি তাহলে আমরা কিসের জন্য করলাম? তো আগে এরা কিছুই বলে না, কিন্তু কিছুই বলে না, কিন্তু আমার এখন খুব ভয় লাগছে। রাস্তাটা দেখাচ্ছি কিরকম উঁচু নিচু। এই দড়িটা যদি কোনো কারণে ছেড়ে যায় তাহলে একদম পেছনে পড়বো। আর রাস্তা কিরকম উঁচু নিচু। সত্যি এদের খুবই কষ্ট বাবা, খুবই আনকমফোর্টেবল এটা। কিন্তু আমি আসলে অন্য জায়গায় দেখেছিলাম, হ্যাঁ এইটা সেই জায়গায় কিনা আমি জানি না, কিন্তু খুবই আনকমফোর্টেবল। হ্যাঁ, আনকমফোর্টেবল, কেননা পেছনে ঢেলান দেওয়ার কিছু নেই, কিন্তু ভীষণ মজার। আমি বলবো, প্রথমে বুঝতে পারিনি, আমি বলবো এটা কিন্তু সবাইয়ের করা উচিত। আমাদের কোট যেটা আমরা ভাড়া করেছিলাম সেটা নিয়ে চলে গেছে, তো সেটা ও নিয়ে আসছে। কোটগুলো খুলে ওরা আমাদের কোটের ছবি তুলেছে, দেখাচ্ছি। এই যে এটা আমার নিজের কোট, টুপি আমার নিজের, শুধু চশমাটা ওদের, সেটা ওরা দিয়ে দিয়েছে। একটা দারুণ জায়গাতে এসেছি। এই যে এখন ফটোশুট হচ্ছে, ও ফটো তুলছে। এখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এবার আমার পালা। যে আমাদের স্লেজ টেনে টেনে নিয়ে গেছিল, ওরাই কিন্তু এই সমস্ত ফটোশ্যুটের আইডিয়া দিয়েছে, ফলে আমাদের মনে হয়নি যে গাইড নেওয়ার দরকার ছিল। কি সুন্দর ফটোগুলো তুলেছে দেখুন। রিল কিভাবে বানাতে হয় এই সব কথাও বলছিল, বেশ ভালো লাগলো। এইটা কিন্তু রেকমেন্ডেড, মানে আমি বারবার বলবো যে এটা করা উচিত। দারুণ ছিল, খুবই আনন্দ পেয়েছি, টাকার কথা সব ভুলে গেছি। এত মজা লেগেছে যে বলার না। আমি খুবই ভীতু, সব কিছুতেই ভয় পাই, কিন্তু এইটা করে আমি দারুণ আনন্দ পেয়েছি। এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম ছিল, এক্সিলেন্ট লেগেছে। দেখুন কি মজার, একবার নিচ মানে ওপর নিচ খুবই মজার ছিল। এরপর আমরা গেছিলাম থার্ড পয়েন্ট, গন্ডোলা রাইড যেখান থেকে হয় সেখানে। খাওয়া নিচ্ছে 50 রুপিস আর ম্যাগি নিচ্ছে 100। और
বাপ, 50 টাকা করে নিয়েছে, না 100 টাকা, খুবই 100 গরম, টাকা, খুবই গরম। 100 টাকা করে। এখানকার স্পেশাল কাওয়া এবার আমরা টেস্ট করব, দেখবো যে কেমন। কাওয়া খাচ্ছি, কাওয়া দারুণ করেছে, খুব ভাল লাগছে। ফ্রুটস বলতে পেস্তা আর আলমন্ডসই দিয়েছে, আর মিষ্টি মিষ্টি সুইটস অল্প দিয়েছে, এই যে খুবই অল্প, কিন্তু ভাল লাগছে, মিষ্টি মিষ্টি গরম, অপূর্ব। मैडम यही होगा यहाँ तो हेलीपैड है, इसका भी रेट मिलता है, ये जो है ना, इसका भी, ये जो वेट कर रहा है, इसका भी रेट होता है। अब इसका राइड करना चाहते तो नहीं ये ऊपर जाता है। वैसे कितना लेते हैं? इसका 8,500, 12,000, 15,000, 3 राइड। जितना करेंगे हाँ उतना राइड। আমার মনে হয় না যে কেউ হেলিকপ্টার রাইড করবে, বেশ অনেকটা টাকা। গন্ডোলা রাইডের অনলাইনে টিকিট কাটতে হয়, আমরা পাইনি, তো আমাদের জাস্ট নিয়ে গেল যে কোথা থেকে হয় সেটা দেখার জন্য। দেখে তো আরও মন খারাপ হয়ে গেল, কেননা যেহেতু পাইনি চড়তে পারলাম না। যাই হোক, সেই পয়েন্টটা আমরা দেখে যাচ্ছি এসেছি। এখন গন্ডোলা রাইড যেখান থেকে হয় সেইখান থেকে, সেটা দেখার জন্য। গন্ডোলা রাইডস আমরা পাইনি টিকিট, কিন্তু জাস্ট ওরা দেখাচ্ছে যে কোথা দিয়ে হয়, কি করে। এখানে বরফ আছে, কিন্তু শুধু নোংরা বরফ, মানে কালো হয়ে গেছে, পরিষ্কার ঝুরঝুরে বরফ নয়। তো জাস্ট আমরা ওটা দেখতে যাচ্ছি যে কোথা থেকে গন্ডোলা রাইডসটা হয় সেটা দেখতে যাচ্ছি। গন্ডোলা রাইডসের টিকিট অনলাইনে কাটতে হয়, কিন্তু আমি তো বলবো মানে কি করে এটা সম্ভব। 1 মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ। আমরা যখন খুলেছি, আমরা ঠিক টাইমে খুলেছি, যেই ডেট দিয়েছিল কি সেই ডেটেই খুলেছি, কিন্তু নেই, মানে সব শেষ। ওই যে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তো এটা একটুখানি দুঃখ লাগছে, টিকিট ফিকিট পেলাম না, শুধুই দেখতে আসছি, কিন্তু কিছু করার নেই, কি আর করবো। এই যে এত খারাপ লাগছে যে পেলাম না আমরা, শুধুই দেখার জন্য আমরা এলাম, খুবই খারাপ লাগছে। যাক, ঠিক আছে, নেক্সট টাইম। খুব ভালো দেখা যাচ্ছে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ আছে। আমার ফার্স্ট ফেজ মনে হয় আরও নিচ থেকে, ঠিক জানি না আমি তো। যদি এটা ফার্স্ট ফেজ হয়ে থাকে তাহলে তো এখানেই বরফ আছে। এই যে যাচ্ছি, ওপর থেকে নামছি, খুব মনটা খারাপ লাগছে। অনলাইনে টিকিটটা পাইনি, বলছে বরফ দিয়ে উঠে, বরফের মধ্যে দিয়ে উঠে ওই জায়গায় যাওয়া যাবে যেখানে সবাই দাঁড়িয়ে আছে। দূর, মনটাই নেই। সব যাচ্ছে আসছে, কি মজা। এটা একটা হতো ভালো জিনিস, কিন্তু হলো না। ওই যে চলে যাচ্ছে অনেক দূরে, ওই যে। যা, কিছু করার নেই। সবাই রোপওয়ে করে ওপরে যাচ্ছে, আমি নিচ থেকেই তুলছি যেটুকু পারছি। এটা একদম টপে নিয়ে যাবে, সেখানে আরো বরফ আছে। কিন্তু ঠিক আছে, বরফ যদি মনে হয় তাহলে এখান থেকেও করা যেতে পারে। ফেরার পথে এই ঝর্ণাটার যা আওয়াজ ছিল তার বলার না। আমার মেয়ের তো মনই খারাপ হয়ে গেছে। ফেরার সময় এই
সামনে এই স্টলটা রয়েছে, স্টোরটা রয়েছে, যদি কারোর কিছু কেনার থাকে সে দেখতে পারে। আমরাও এখানে ফটো তুলে তারপর রওনা দিলাম সেকেন্ড পয়েন্টে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে পটেটো ফার্মস। যাদের বাড়ি এখানে রয়েছে তারা এই আলুর চাষ করে থাকে। আলু নাকি খুবই মিষ্টি এবং প্রচুর আলুর চাষ হয়, কিন্তু এই সময় কিছুই নেই, সবই তুলে নেওয়া হয়েছে। আমরা চলে এসেছি স্ট্রবেরি ভ্যালিতে। অপূর্ব সুন্দর এই জায়গা। এখানে কিন্তু পটেটো ফার্মস মানে এখানে আলুর চাষও হয় কিছুটা, আর কিছুটা স্ট্রবেরি চাষও হয়। এখন কিচ্ছু নেই, কিন্তু ধাপগুলো কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট। জুন মাসে এর আসল সিজন, এখন সব তুলে নেওয়া হয়েছে। এইবার এই জায়গাটার চারিদিকের ভিউ দেখুন। বলেছিল আর কোনো জায়গায় বরফ নেই, কিন্তু এখানে এসে কিন্তু আমরা বরফ পেলাম। খুব বেশি না হলেও মোটামুটি ভালোই বরফ পেয়েছি। একদিকে সবুজ, একদিকে বরফ, পুরো বরফের ওপর দিয়েই যাচ্ছি। সামনে বরফ, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে সেটা বলার নয়, খুব সুন্দর। একদিকে গ্রিন আর একদিকে বরফ। আমার মেয়ে এই নিয়ে 3 বার পড়েছে শনি, কিন্তু খুব সুন্দর। যথারীতি আমার ফোনের ব্যাটারি শেষ, খুবই কম ব্যাটারি রয়েছে, কিন্তু তার মধ্যেও আমি শ্যুট করে চলেছি। ইউটিউব আমি এই ফোন থেকেই করি, আমি আলাদা করে কোনো ক্যামেরা কিনিনি, কেননা সেভাবে আমার এখনো সফলতা আসেনি, সেইভাবে এখনো সফলতা আমি পাইনি। প্রচুর কম ভিউয়ার্স। আসলে আমি একটু ইরেগুলারও আছি, ঠিকমতো ভিডিওটা পোস্ট হচ্ছে কি হচ্ছে না, বা আমি ক্যামেরায় ছবি তুলতে পাচ্ছি কি পাচ্ছি না জানি না। প্লিজ আপনাদের বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিন, যাতে যখনই আমি কোনো রকম ভিডিও দেই সেটা আপনাদের কাছে পৌঁছাক। কেননা শুধু ভিডিও দেখে বেরিয়ে গেলে আমি পরে কোনো ভিডিও দিলে সেটা আপনারা দেখতে পাবেন না। তাই জন্য সাবস্ক্রাইব করে রাখলে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। কাশ্মীরে আমি কোথায় উঠেছি, কি কি করেছি, কিভাবে গেছি, সব রকম ইনফরমেশান আমি দেব। প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন। আজ আমার শ্রীনগরে 3rd ডে। আমরা সকালবেলা বেরিয়ে গেছি গুলমার্গ। তো আমরা অনেক কিছু করেছি, আরও কিছু করব। তো যদি আমি এখনও আমার ভিউয়ার্স ভীষণ কম, আস্তে আস্তে যদি আমার ভিউয়ার্স বাড়ে, আমার এই চ্যানেলটা পপুলার হয়, তাহলে আমি আরও ভালো করে আমি ইউটিউবটাকে করতে পারবো। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সব কিছু করতে গেলেই তার পিছনে কিন্তু একটা পরিশ্রম আছেই আছে, আর সেই পরিশ্রমের দাম আপনারাই দিতে পারেন। যাই হোক, এখানে এসেও কিন্তু আমরা ভীষণ ভীষণ মজা পেয়েছি। চারিদিকের ভিউটা একবার দেখুন। এখানে একটা মজার জিনিস হয়েছে,
ওপর থেকে আমরা ভাবছিলাম নিচে বেশ স্লিপ করে নামবো, কিন্তু কিছুতেই নামতে পারছিলাম না। আমার মেয়ে বেশ চেষ্টা করলো, কিন্তু সেটা মোটেই হয়নি। তার ফলে আমরা এখানে টিউব রাইডটাই করলাম। রাইড করেছি, ও বরফে বারবার পা পিছলাচ্ছে। টিউব রাইড করলাম, অপূর্ব মজা লেগেছে, দারুণ লেগেছে। 3 জনের 1000 টাকা নিল, 2 বার করালো, অসম্ভব ভালো লেগেছে। এটা এর আগেও করেছি, যখন লেহ লাদাখ গেছিলাম, তার আগে যখন মানালি গেছিলাম তখন সেখানে করেছি। সেই সব ভিডিওগুলো আমার কিছুই পোস্ট করা হয়নি, তবে সেগুলো আমি অবশ্যই করব। এবং এই কাশ্মীরের সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের আর হাজবেন্ডের তখনও পুরো দমে এনার্জি, আমি কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছি। ওরা সেই বেয়ে বেয়ে ওপরে উঠবে এবং ওপরে উঠে কি আছে দেখবে, সেখানে ফটোশ্যুট করবে। আর আমি ক্যামেরা অন করে রেখেছিলাম যে যদি চিটপটাং হয় তাহলে তার ভিডিও তুলবো, কিন্তু না, ওরা সুন্দর বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে। এটা দেখে মনে হচ্ছে উপর থেকে ইয়াহু ওই শামু কাপুরের মতো নিচে যদি গড়িয়ে পড়া যেত, দারুণ হতো, খুব সুন্দর। এখনো কিন্তু 7টা পয়েন্টের মধ্যে আরও 2টো পয়েন্ট আছে, তার ভিডিও আমি কিন্তু এখানে দিতে পারি। কুকুরগুলোকে দেখুন কি অপূর্ব, মোটু মোটু। হ্যাঁ, যেটা বলছিলাম সেই ভিডিও কিন্তু এর পরের ব্লগে থাকবে, কেননা একসাথে এতগুলো দিতে গেলে বিশাল বড় ব্লগ হয়ে যেত। তাই জন্য আমি সেই 2টো পয়েন্ট কিন্তু এর পরের ব্লগে আসবে। তো এই ছিল আমার গুলমার্গের কিছু জায়গা, যেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।